কত রাত তোর জন্য ঘুমাইতে পারি নাই। আমি মা খানা খাইছি, বমি কইরা ফালায়া দিছি। ও কালুখালীর ভাইরা, ও পাংশারাজ বাড়ির ভাইরা, ওই মা কার যেন আজ নাই রে। বাসায় গেলে বাসায় ঠোকা দাও, 3টা 4টা 10টা বাড়ি পড়ে যায়, এরপর পরের বেটি উঠতে চাই না। কিন্তু জানো জানো, এমন একজন বাড়িতে মানুষ ছিল রে, একটার ওপর 2টা ঠোকা দেওয়া লাগে নাই। ওই মা জননী গভীর রজনীতে বাইরে সন্তান গেলে সন্তানের জন্য মা টাস টাস করে দরজা ভাঙ্গা উঠছে। এ মুসলমান বাবাজি, কার জন্য মা কবর থেকে কান্দার বলে, বেটা রে তুই কি আমারে ভুইলা গেছস? তুই কি আমার একটা বারের জন্য স্মরণ করো নাই? এ মুসলমান বাবাজি, মা কেমন জিনিস আমি কয়েকটা মিনিটের জন্য আপনাদের কাছে সময় চেয়ে নেব। গত 2-1 দিন আগে আমি একটা হাসপাতালে গেলাম, যাওয়ার পরে দেখি মা কেমন জিনিস দেখেন। 5-7 বছরের একটা ছোট্ট একটা বাচ্চা, মা রান্না করতেছে, ভাত টকবক টকবক করতেছে। আমাদের সাপাহার নওগাঁ জেলার ঘটনা, মা ভাত রান্না করতেছে, পানিগুলি টকবক টকবক করে ফুটতেছে। 5 বছরের শিশু বাচ্চাটা দৌড় মাইরা বাসায় আইছে, আম্মু আম্মু কইরা ডাক দিছে, মা মা কইরা ডাক দিছে। এমন কইরা দৌড় মাইরা আইছে রে, ভাতের পাতিলের ওপর সন্তানটা পইড়া গেছে। ভাতের যে গরম পানিটা টকবক টকবক করে ফুটতেছিল, এই গরম পানিটা ওই 5-7 বছরের ছোট বাচ্চাটার উপরে পইড়া গেছে। পুরো পিঠটা পইড়া গেছে, চামড়াগুলি খুলে খুলে পড়ে যায়। বাচ্চাটা ছটপট ছটপট করে কান্না করতেছে আর বলতেছে, আম্মু বাঁচাও, আব্বু আমারে বাঁচাও, আমি আর বাঁচবো না। কিন্তু জানেন, মা ধরতে গেছে, মা ধরার জন্য মা হাতটা বাড়াইছে। মায়ের হাত এই থেকে এখান পর্যন্ত, কেন থেকে এই কেন পর্যন্ত, মায়ের কবজি পর্যন্ত ওই পানি মায়ের সন্তানটা বাঁচানোর জন্য মায়ের হাতটাও পুরো পুইরা গেছে। এই জন্যই তো আমি বলি, ও মুসলমান বাবাজি, মা এমন একটা সম্পদ, ওই মার জন্য আমাদের দোয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটু পড়েন তো দেখি, রব্বির হামুহুমা, বলেন না বলেন না, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মহব্বতে বলেন, মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব আমি আলিফ লাম মিম। কথা বলেন ঠিক কিনা? একটি হরফ পড়লে মাগো, একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, ঘোড়ার ডিম পড়লে মাগো নেকি নাহি হয়। কথা বলেন ঠিক কিনা?